কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি নিজের বলার মতো গল্প এই সেশনে। আপনারা জানেন যে আমরা প্রতিদিন আমাদের গ্রুপে 90 দিনের যে সেশন করে থাকি উদ্যোক্তা বিষয়ক এবং আরও যে অন্যান্য বিষয়ে আমরা নিয়ে কথা বলি, সামাজিক দায়বদ্ধতা, একজন ভালো মানুষ হওয়া সবার আগে, সেই বিষয়ে প্রতিদিনের 90 দিনের টানা কর্মশালা চলে আমাদের এখানে। সেগুলো আমরা নানানভাবে আপনাদেরকে আমাদের গ্রুপে পোস্ট দিচ্ছি, পেজে পোস্ট দিচ্ছি, ইউটিউবে এরকম করে লাইভ করে বলছি সেই কথাগুলো। সেগুলো আবার একটু ভিন্নভাবে বলার জন্যে, ভিজুয়াল আকারে বলার জন্যে এই লাইভ। এবং আমি আশা করব আপনারা সবাই অনেক ভালো আছেন, আপনারা অনেক ভালো শিখছেন। এটা পঞ্চম ব্যাচ চলছে, আমরা 4টা ব্যাচের মধ্যে শেষ করেছি। প্রায় 50,000 ছেলেমেয়ে গ্রুপে এবং পেজে মিলে 50,000-এরও বেশি ছেলেমেয়ে আমাদের সাথে যুক্ত আছে সারা বাংলাদেশের 64 জেলা থেকে। আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে যে আমাদের এই যে পঞ্চম ব্যাচ শুরু হলো, সেটার অলরেডি বেশ কয়েকটা সেশন শেষ হয়ে গেছে, চলছে অলরেডি, শুরুর দিকে আছি আমরা। সেখানে একদম শুরুতেই একটা কথা যেটা আমরা বলতে চাই যে আমাদের এই গ্রুপটার প্রথম শিক্ষা হচ্ছে যে আমরা একজন আরেকজনকে শ্রদ্ধা করব, আরেকজনের মতামতকে শ্রদ্ধা করব। উনি হয়তো ভুল বলতে পারেন, কারণ একটা গ্রুপে 50,000 মানুষ, সারা বাংলাদেশের 64টা জেলা, প্রায় 500টা উপজেলা এবং প্রায় 69,000 গ্রাম থেকে আমাদের যেই মানুষগুলো আমাদের সাথে আছেন। বিশেষ করে আমি সবসময় আগে থেকে বলেছি যে আমি মূলত গ্রামের তরুণ তরুণীদের নিয়ে কাজ করতে বেশি পছন্দ করি, কারণ হচ্ছে তারা অনেক বেশি ডিপ্রাইভড, তারা অনেক কিছু পায় না, তাদের মাথায় একটু হাত রাখার জন্য খুব একটা মানুষ পাওয়া যায় না। কারণ শহরের ছেলেমেয়েরা মাশাআল্লাহ অনেক সুযোগ সুবিধা পাচ্ছে, অনেক কিছু দেখতে পাচ্ছে, কিন্তু গ্রামের ছেলেমেয়েরা অনেক বঞ্চিত। সেই জন্য তাদেরকে নিয়ে কাজ করছে। সো তাদের অনেক কিছু অজানা আছে। তারা কেউ কেউ হয়তো বোকার মতো কোনো প্রশ্ন করবেন, প্রশ্ন করতে দিন। কারোর সাথে পরিবেশগত পার্থক্য থাকতে পারে, থাকুক। আমরা চাই সবাইকে একটা প্ল্যাটফর্মে এনে সবাইকে সমানভাবে দেখা, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি প্রশ্ন করাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিব, কারণ আমি তখনই বুঝবো আপনারা শিখছেন যখন আমি দেখব আপনারা প্রশ্ন করছেন। সেটা বোকার মতো প্রশ্ন হোক, একটু জানার জন্য প্রশ্ন হোক, একটু সরলভাবে প্রশ্ন হোক, একটু কঠিন প্রশ্ন হোক, সেটা যেটাই হোক। কারণ একটা জিনিস মনে রাখবেন যে প্রশ্ন করতে পারা এটা কিন্তু একটা বিশাল রকমের শিক্ষা। কারণ প্রশ্ন করছেন মানে আপনি আসলে পড়েছেন, শুনেছেন এবং শিখেছেন, এবং যেটা আপনি বোঝেন নাই সেটা জানতে চাচ্ছেন। সো আমি মনে করি যারা প্রশ্ন করবেন, যাদের মনে অনেক প্রশ্ন, তারা সত্যি সত্যি ভালো শিক্ষার্থী, এতে কোনো সন্দেহ নেই। সেই জন্য আপনারা প্রশ্ন করবেন যখন যে প্রশ্ন মনে হয়। আমি হয়তো সবগুলো প্রশ্নের উত্তর সবসময় দিতে না পারলেও আমি কিন্তু আপনাদের কমেন্টগুলো যখনই অবসর টাইমে থাকি, আমি যখন গাড়িতে থাকি, কোনো ট্রাফিক জ্যামে থাকি, বা রাত্রেবেলা তো আমি বসি আপনাদের জন্য 1-2 ঘন্টা, তখন আমি কিন্তু কমেন্টগুলো পড়ি। সারাদিনে হয়তো আমার কাজের চাপে আমি পড়তে পারি না। যেমন এখন অফিস শেষ করে আমি আপনাদেরকে নিয়ে বসলাম, এইমাত্র আমি অফিস শেষ করেছি। এখন আপনাদেরকে কিছু কথাবার্তা বলে তারপরে আমি বাসায় চলে যাব এবং রাত্রেবেলা আবার আমি বসবো। সো আপনারা প্রশ্ন করবেন, ইটস নট কমেন্ট। আমি বলবো আপনাদের মনে যত প্রশ্ন আছে সে প্রশ্নগুলো করবেন। যদি উত্তর দিতে নাও পারি, আমি কমন প্রশ্নগুলোকে নিয়ে অনেক সময় ভিডিও তৈরি করি, আপনারা দেখবেন। ইভেন কারো কারো প্রশ্নের উত্তর থেকে আমি সেশন তৈরি করি, আপনারা দেখেছেন যে উত্তর দিতে গিয়ে আমি সেশন তৈরি করছি, এবং এটা খুব গুরুত্বপূর্ণ। তো সেই জন্য আমি যেটা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে যে আপনারা প্রশ্নগুলো করবেন, এবং সেই প্রশ্নগুলোকে নিয়ে অন্য কেউ হাসাহাসি করবেন না যে আরে এরকম বোকার মতো প্রশ্ন করছে। বোকার মতো যে প্রশ্ন করে তার চেয়ে ভালো মানুষ দুনিয়াতে আর কেউ নাই, কারণ সে জানতে চায়। এটা খুব সহজ কথা, তো তাকে আমাদের জানতে দিতে হবে। আর একজন আরেকজনকে শ্রদ্ধা করবে। একটা জিনিস মনে রাখবেন, কোনো একটা নেগেটিভ হেডলাইন কিন্তু কন্টিনিউয়াস ওই নেগেটিভ কমেন্ট তৈরি করে। সো আমরা কোনো নেগেটিভ হেডলাইন্স দিতে চাই না, বা নেগেটিভ কমেন্টস দিতে চাই না। আমরা যদি কাউকে ভালোবাসি, আমরা তাকে শুধরিয়ে দেব, বা ইনবক্সে শুধরিয়ে দেবো। আপনারা দেখবেন আমি কখনো কাউকে কমেন্টে সরাসরি তার ভুল ধরিয়ে দেই না। আমি হয়তো ইনবক্স করে বা নানানভাবে অন্য কোনো কায়দায় বা বুঝিয়ে একেবারে সুন্দর করে পোস্ট দিয়ে ইনডিরেক্টলি আমি বোঝানোর চেষ্টা করি। কারণ কাউকে আপনি একটা নেগেটিভ কথা বলা বা কাউকে একটা নেগেটিভ উত্তর দেয়া বা রিয়্যাক্ট করার মধ্যে কিন্তু কোনো বাহাদুরি নেই। বরং তাকে যদি আপনি একটু শেখাতে পারেন, একটু শুধরে দিতে পারেন, যারা বিশেষ করে এখানে সিনিয়র আছেন তাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি। যারা 4টা ব্যাচ শেষ করেছেন তারা কিন্তু অবশ্যই
জুনিয়রদের যেসব প্রশ্নগুলো আপনারা যা শিখেছেন সেখান থেকে আপনারা উত্তর দিতে। তাছাড়া আমাদের তো প্রায় 125 জন ভলেন্টিয়ার আছে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, কোর ভলেন্টিয়ার আছে, ডিস্ট্রিক্ট অ্যাম্বাসেডার আছে, তারা অবশ্যই রিপ্লাই করবেন। এছাড়াও অন্য যারা আছেন যারা ভালো শিখেছেন তাদের যেটা জানা আছে তারা শিখবেন। অনেকে আমাকে নানান রকম প্রশ্ন করেন, আমি বলি যে আপনারা পোস্ট দেন, পোস্ট দিলে আপনারা উত্তর পেয়ে যাবেন। হয়তো আমি উত্তর দিতে পারছি না, কিন্তু এখানে অনেক রকমের আমাদের তরুণীরা আছে যারা সেটা উত্তর দেওয়ার সক্ষমতা রাখেন। সো সেই যে কাজটা আপনারা করবেন, কারণ আপনাদের প্রশ্নটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনি যত প্রশ্ন করবেন তত বেশি আমি বুঝবো যে আপনার শেখার আগ্রহ এবং আপনি সত্যি সত্যি তৈরি হতে চান। আর এখানে যেহেতু ব্যাপকভাবে আমরা একটা শেখার ব্যবস্থা রেখেছি, 90 দিন ধরে একটা উদ্যোক্তা হওয়ার একেবারে প্রস্তুতি থেকে শুরু করে একেবারে একটা বিজনেস রান করে সফল হওয়া পর্যন্ত আমরা যেহেতু পরামর্শ দিচ্ছি। কারণ এই পর্যন্ত 50,000 জন যারা আমাদের সাথে যুক্ত আছেন 4টা ব্যাচে, তাদের আমরা ছেড়ে দেয়নি, তারা প্রত্যেকে এই গ্রুপে আছেন। তারা এখন অনেকে সেল করছেন, আমি যেটা বলেছি যে 500 জন উদ্যোক্তা হয়ে গেছে, 500রও বেশি হবে এখন অলরেডি। তারা সেল করছেন, তারা পোস্ট দিচ্ছেন, তারা সেল পাচ্ছেন। সো এটা একটা অসাধারণ কাজ আমি মনে করি। সেই জন্য আপনার মনে যত প্রশ্ন আছে, কোয়েরি আছে, সেটা অবশ্যই কমেন্টে হোক, পোস্ট আকারে হোক, সেটা অবশ্যই দিবেন। এবং ডেফিনেটলি আপনি যদি কমেন্টে পোস্ট দিয়ে উত্তর না পান, আপনি পোস্ট দিবেন, পোস্টে আপনি অবশ্যই উত্তর পাবেন। আর একটা জিনিস যেটা বলার চেষ্টা করব সেটা হচ্ছে যে আমি আপনাদের সবাইকে 50,000 প্লাস ভবিষ্যতে আরও যারা বাড়বে তাদেরকে আমি একটা ছাতার নিচে নিয়ে আসতে চাই। কারণ আপনাদের মধ্যে বন্ধুত্বটা, আমি যেটা বলি সবসময়, প্রতিদিন একজন করে এই গ্রুপের মধ্য থেকে বন্ধু বানাবেন। কারণ এই যে দিনাজপুরের লোকটার সাথে, পঞ্চগড়ের লোকটার সাথে রাঙামাটির লোকটার যে পরিচয়টা, মেলবন্ধনটা আমি তৈরি করার জন্য একটা প্ল্যাটফর্ম করে দিলাম, এর চেয়ে বড় সুযোগ আর হইতে পারে না। সারা বাংলাদেশে আমাদের ঘুরতে হয়, যেতে হয়, বিজনেস করতে হয়, যে কোনো জায়গায় যে কোনো মানুষের হেল্পের প্রয়োজন হয়। সো আমরা কিন্তু এই বিজনেসের খাতিরে হোক বা বিভিন্নভাবে হোক, আমরা কিন্তু একে অন্যের সাহায্যে এগিয়ে আসতে পারি এবং বিজনেসে একে অন্যকে হেল্প করতে পারি। কারণ তত্ত্বটা তো আপনাদের জানা আছে, আমি জিতবো, আপনাকেও জেতাবো, সেই শর্তে, সেই তত্ত্বে আপনারা এগিয়ে যাবেন। আর ফাইনালি যেটা হচ্ছে যে মানুষকে একটু প্রশংসা করতে শিখবেন। কেউ হয়তো এমন একটা কিছু বলেছে, সাকসেস করেছে বা শুরু করেছে, আপনারা অবশ্যই অনেকেই করেন, আমি দেখেছি, অ্যাপ্রিসিয়েট করবেন। একটা মানুষকে যদি প্রশংসা করেন, সে কিন্তু একটু ইন্সপায়ার হয় এগিয়ে যাওয়ার জন্য। ও আচ্ছা, তার মানে আমি বোধহয় কাজটা ভালো করছি। ট্রুলি প্রশংসা, আমি কখনো এটা বলবো না যে অকারণে প্রশংসা করুন। যদি সত্যি সত্যি সে একটা উদ্যোগ নেয়, তাকে বা কোনো একটা ভালো কাজ করে, তাকে প্রশংসা করবেন। কারণ আপনি যদি প্রশংসা করেন, আপনাকেও একদিন অন্যরা প্রশংসা করবে। কারণ আজকে আপনি অন্যর ভালোটা দেখছেন, অন্যর জন্য ভালো কামনা করছেন, কালকে আপনার জন্য আরেকজন ভালো কামনা করবে। কারণ আমরা প্রতিটা দিন সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে চাই এবং আপনাদের জন্য গল্প তৈরি করতে চাই। সেই গল্প তৈরি আপনাদেরকে নিয়ে আমরা করব। আরেকটা ঘোষণা আমি একটু দিয়ে এই ভিডিওটা শেষ করব, সেটা হচ্ছে যে আমি একটা উদ্যোগ নিয়েছি। আপনারা জানেন আমাদের একটা নতুন ভেঞ্চার, যেটা মোটামুটি একটা সামাজিক কার্যক্রম করে যাচ্ছে, সেটা হচ্ছে ইউটিভি লাইভ। ইউটিভি লাইভে আমরা সারা বাংলাদেশের একেবারে প্রত্যন্ত অঞ্চলের গ্রামের যারা তরুণী, যারা চোখে পড়ার মতো কোনো কাজ করেছে, কোনো উদ্যোগ নিয়েছে, ব্যবসা করছে, চাকরির ব্যবস্থা করেছে, ভালো কোনো কাজ করেছে, তাদেরকে আমরা গ্রামের উদ্যোক্তাদের তারকা বানাবো। আমাদের ইউটিভি লাইভে আমরা তাদের নিয়ে আসবো, তাদের গল্প আমরা সারা বাংলাদেশের মানুষকে শোনাবো এবং তাদের আসলে তারা যে সত্যিকারে বাংলাদেশের তারকা, সেটা আমি প্রতিষ্ঠা করব। এবং সেই কাজটাতে আপনারা সাহায্য করবেন আমাকে। আপনাদের পরিচিত কেউ যদি থাকে যে ইনোভেটিভ কিছু করেছে, ভালো কিছু করেছে, যাকে অন্যরা ফলো করছে, কিন্তু তার কোনো প্রচার নাই, তাকে কেউ জানে না, তাকে রিকগনিশন, যেটা বললাম একটু আগে, প্রশংসা করা, আমরা তাকে এখানে ডেকে এনে প্রশংসা করতে চাই। অনেক ভালো থাকবেন, আপনাদেরও গল্প তৈরি হোক, সেই শুভকামনায় আজকের মতো এখানে শেষ করছি। টেক কেয়ার।